রাশেদের বউ তো আমাকে ঘর থেকে বাইর করে দিল। আপনারা না বললেন রাশেদ স্যারের ভাই ভাবি, তাইলে আপনাকে বাসায় থাকতে দিল না কেন? এলে কি মিথ্যা কথা করছেন? সত্যি করে কন, আজকে আমার লগে মিথ্যা কথা কইছেন কি আপনারা কোন তো? আর ভাইয়া ভাবি তোমরা তোমরা এখানে কি করতেছো? দেখছো, তোমার না কইলাম যে আমি ভাই আর ও ভাবি, এখন তো বিশ্বাস হলো যে আমার ভাইকে ডাকছে। আরে ভাই, ভাই তুই কেমন আছিস ভাই? কতদিন তোর আমি দেখি না। এই তোর কি কোনো মায়া দেওয়া লাগে না গ্রামের প্রতি? ভাই ভাবির কি একেবারে ভুলে গেছিস গা তুই? আরে ছাড়ো তো, এত ভালোবাসা দেখানোর কোনো দরকার নাই। কিসব নোংরা জামা কাপড় পরে আসছো, শরীর থেকে ঘামের গন্ধ আসছে। আচ্ছা তোমার ঢাকা আসছো কেন বলো তো? আসলে হয়েছে কি, তোর ভাবির পেটের ভিতরে না বুটবুট করে আর চিন চিন করে ব্যথা করে। কতবার ডাক্তার কাছে লয়ে গেছিলাম, দেশ গ্রামের ডাক্তার খালি গ্যাসটা ওষুধ ধরাই দেয়, কয় যেটা খান ঠিক হয়ে যাবো, কিন্তু ঠিক আর হয় নাই। তাই ভাবলাম যে ঢাকায় লইয়া যে একটা বড় ডাক্তার দেখাই, মনে হয় পেটে কোনো ঝামেলা হয়েছে, তাই এই জায়গায় আসা। তোর বাড়িতে তো ঢুকছিলাম, তোর বউ আমাকে বাড়ি থেকে বাইর করে দিচ্ছে, অনেক অপমানও করছে আমাকে। সে তো তোমাদেরকে চিনতে পারেনি তাই। চিনবই বা কেমনে? তুই তো আমাকে একটাবার জানাসও না যে তুই বিয়ে করছিস। আমরা তোর ভাই আর ভাবি, আমাকে তো একটাবার জানাইতে পারতি। দেখো বিয়েটা হুট করে ফেলেছি, জানানোর মতো কোনো সময় পাইনি। ভাইরে, একটা বার তো কল করতে পারতি, আমার কত স্বপ্ন ছিল তোর একটা বংশীয় মাইয়ের লগে বিয়া দিব, আমার শিক্ষিত ভাই। বুঝলাম তোর সময় হয় নাই, তোর সুযোগ হয় নাই, কিন্তু একটাবার কল করার উচিত ছিল তোর। আচ্ছা ওইসব কথা এখন বাদ দাও, চল আমাকে নিয়ে বাড়িতে চল। সারা দিন তোর বাড়ি খুঁজতে খুঁজতে আমরা একবারে ক্লান্ত হয়ে গেছি। হরে, আরে বৃষ্টি নামতাছি, চল উপরে চল, উপরে চল। বাসায় যাবে? আচ্ছা ঠিক আছে চলো। চলো চলো।